গ্রামে একটা কথা আছে, গায়ে বাছুরে পিরিত থাকলে বন্দে যায় দুধ দেয়। তো তাদের অবস্থাটা তখন এরকম ছিল, আমরা কিছুই বলতে পারিনি, আমরা চেয়ে চেয়ে দেখেছি। এই সরকার তো একটা সরকার, এই 4 বছর 4 বার যাবৎ বাই হোপ বাই ক্রোক আছে, সেটা বাদ দিয়ে তার আগের সরকার, এই 2 সরকারের মাঝখানে 1/11 নামে যে বিভৎস বিভীষিকাময় অধ্যায়টা এসেছিল, সেটা কিন্তু পরাশক্তিদের মাধ্যমে এসেছিল। এটা কিন্তু আজকে যারা এত বদনাম করছে, এত কিছু বলছে, এত রকম কথা বলছে, লাইক আমি যদি বিবিসি নিউজের এই কথাটা বলি, এটা আসছে 19/8/2023 যে শেখ হাসিনার পক্ষে ইউএসএ-কে ভারতের বার্তা। হ্যাঁ, এই যে পক্ষে বিপক্ষে বার্তাটা, এই বার্তাটা কিন্তু 1/11 সময় দিতে হয় না, বরং ওরাই উল্টা বার্তা দিয়েছে। আমরা এমন ছিলাম যে হঠাৎ করে চারপাশে এত বন্ধু থাকার পরে বন্ধু মানে বিয়োগান্তক অবস্থার মধ্যে আমাদের 1/11টা গিয়েছে। তাদের পরে আইওয়াসের জন্য কিছু গিয়েছে, এবং ওই কেঁচু খুঁড়তে সাপ বেরিয়েছে যখন 1/11 সময় আমাদেরকে এত ধরপাকড়, এত মার আমাদের উপর দিয়ে যাওয়ার পরে আমার নেতা জনাব তারেক রহমানেরকে একদম উপর থেকে ফেলে দিয়ে তার কোমর ভেঙে দেওয়ার পরে, তারপরে যখন মামলা করতে গিয়েছে আজকের যিনি প্রধানমন্ত্রী, তার নামেই কিন্তু 15টা মামলার বেশি হয়েছে অধিক, এবং কোনোটাই 1000 কোটি টাকার নিচে আপনার সমস্যা নাই। 1000, 2000, 4000, 5000, এই MiG-29 থেকে শুরু করে অনেক ওই মাজার কি বলে টঙ্গিপাড়ার ওইখানে ওইটা করার জন্য ওইখানেও ওইটাও 2-2.5 কোটি টাকার মামলা। এবং আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটা ইউএসএ 2 দিন আগেও বলেছে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, যেটা আওয়ামী লীগ স্বীকার করে নেই। আজকে বলেছে তারা যে এটা ভুয়া মিথ্যা কথা, সে উনি মুক্ত না, উনি মুক্ত হলে আপনারা ভালো জানতেন। সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে 1/11 সরকার একটা মামলা করেছিল, সেই মামলাটা কোনো তথ্যপাত্য পায় নাই বলে খারিজ হয়ে গিয়েছিল। একটা সরকারে এতবার থাকার পরেও একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক, একজন প্রধানমন্ত্রী, তার নামে কিন্তু কোনো মামলা খুঁজে পায় নাই বলেই ওই যে টাকায় উনি জানেনও না, ওনার নলেজেও নাই ওরকম, যেভাবে আসছে ব্যাংকেই পড়েছিল। হ্যাঁ, তো এটা বলতে পারে যে এইখানে এটা একটা অবহেলা করা হয়েছে, সেটা 2 বা 3 বার, যাই হোক ওগুলো আমি এখন বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, তখনও পরাশক্তির ইনভলভমেন্ট সরাসরি ছিল। বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পরে থেকে বা আগে থেকে পরাশক্তির বাইরে বাংলাদেশ যেতে পারে নাই। আমি মাঝে মাঝে বলি এটা গরিবের সুন্দরী কন্যা। এখানে ভৌগোলিক অবস্থানটা এমন যে অনেকেরই এখানে চোখ পড়ে আছে, চোখ আটকে আছে, পড়ে আছে না, আটকে আছে। আমরা যেমন চাইলেই ছেড়া দ্বীপে হাঁটতে পারি না, ঘুরতে পারি না, এখানে একটা চাপ আছে। আমরা চাইলেও যেমন আমাদের পোর্টে আমাদের মালের জাহাজ অনেক দূরে থাকে। পরাশক্তি সবাই কেন আওয়ামী লীগকেই যায়, মানে আপনাদের কেন চায় না? কে বলেছে সবাই আওয়ামী লীগকেই যদি চাইতো? মানে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, আপনাদের কথা মতো যদি আমি আপনাকে আরেকটা প্রমাণ দিই। জি, 96 নির্বাচনে বিএনপি নির্দলীয় নিরপেক্ষ সরকারের পক্ষে ছিল না, আমি স্বীকার করি, এবং পক্ষে না থাকার কারণে আন্দোলন হয়েছে। আন্দোলনে 173 দিন হরতাল করেছে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ, এবং জ্বালাও পোড়াও সারা দেশব্যাপী সবসময় তারা যেভাবে করে ওইভাবেই করে। বেশি দূরে না গেলে আমি যদি আমার ফাঁসি চাই বইটা যদি আমি বলতে পারি যে ওইটা পড়লে অনেক কিছুই জানা যাবে, যদিও বইটা ব্যান করা হয়েছে। এখন আপনার মনে করেন যে সেইখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুখ দিয়ে বলেছিলেন যে আমাকে একটা নির্বাচন করতে হবে, নির্বাচনে বিলটা পাশ করে আমাকে ক্ষমতা দিতে হবে। উনি জানে, তারপরেও কিন্তু উনি জনগণের উপর শ্রদ্ধা বশত, জনগণ না, এখানে একটা সরকার এখন যারা আছে তারা যে এই ভাঙচুর লুটপাট করছে, এই লুটপাটটা বন্ধ করার জন্য উনি কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকারে গিয়েছিলেন। সেই দিন না গেলেও কিন্তু কিছুই করতে পারতো না পরাশক্তি, কিছু করতে। শোনেন, আমরা সেটাই মনে আপা সেটাই বলছি যে যখন যদি না নামতো, আমি ওইটা বলছি, আমি শেষ করি। আপনার 3টা দেশ, 3টা পরাশক্তি বলছে না, 3টার এগেইনস্টে কিন্তু প্রায় 197টা দেশ। যদি 200 দেশ থাকে বা 202টা দেশ থাকে, 197 না ধরি, আমি 50টা দেশ ধরলাম। 50টা দেশ, 3টা দেশ পারে না। এখানে আলোচনা সমালোচনায় যায়। এখানে মেন যে সমস্যাটা হচ্ছে, বাংলাদেশে যে সরকার আছে সে একটা এজেন্সি নেওয়া ছাড়া আর কিছুই করে না। এটা একটা এজেন্সি, এটা টেন্ডারের মতো। এটা এখানে কোনো ভোট বাক্স কাজ করে না, এখানে কোনো রাজনৈতিক আর কোনো দল নাই। এখানে যেটা জাতীয় পার্টি যাকে আনা হয়েছে, যারা বলতে চাচ্ছেন আওয়ামী লীগ এজেন্সি হিসেবে কাজ করছে, অবশ্যই এজেন্সি হিসেবে কাজ করছে। আমি লাইনটা শেষ করি। এই যে আমি আজকে জাতীয় পার্টি নিয়ে কথা বলছি, ওনারা দায় মোচনের এখন গল্প করছে। দিল্লি থেকে আসার পরে ওনারা কেন চুপ করেছিল?